আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বিশেষ করে যারা ইউএসএ চ্যানেল নিয়ে কাজ করেন এবং ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন। তো আজকের ভিডিওতে আমি শিখাবো যে কীভাবে একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্টে তৈরি করবেন, অথবা একটা ইউটিউব চ্যানেল কীভাবে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল হিসেবে আপনি মেক করতে পারেন। তো আমরা অনেকেই গিয়ে ইউটিউব চ্যানেল খুলি, কিন্তু আমরা যখন ইউটিউব চ্যানেল খুলি সেটা কিন্তু একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল হিসেবে ক্রিয়েট হয়। তো অনেকেই জানে না যে ব্র্যান্ড অ্যাকাউন্ট কী এবং ব্র্যান্ড অ্যাকাউন্ট কীভাবে করতে হয়। সকল কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু তাদের যে ইউটিউব চ্যানেল সেটা কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করে নেয়। এতে তারা কিন্তু এক্সট্রা কিছু বেনিফিট পায়, যেমন আপনার অল্প সাবস্ক্রাইবার এবং অল্প ওয়াচ টাইম হলেই কিন্তু আপনি এখান থেকে মনিটাইজ পাবেন। সেকেন্ড আপনি এখান থেকে চাইলে যে কাউকে গিয়ে পারমিশন দিতে পারবেন, এবং আপনার ইউটিউব চ্যানেলের জন্য মডারেটর বলেন অথবা এডিটর বলেন, সেটা কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। এছাড়াও এক্সট্রা কিছু বেনিফিট আছে, যেটা গিয়ে এই ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে পাবেন। বিশেষ করে যারা ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করেন, আমরা জানি শর্টসে কিন্তু 10 মিলিয়ন হলে একমাত্র তখনই কিন্তু গিয়ে মনিটাইজ দেয়। কিন্তু আপনি যদি একটা চ্যানেল প্রথমেই ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করেন, সেক্ষেত্রে আপনাকে 3 মিলিয়ন মাত্র 3 মিলিয়ন ভিউ গিয়ে গেইন করতে পারলি, তখন কিন্তু আপনি হাফ মনিটাইজেশন পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখিয়ে দেই কীভাবে আপনি এই ব্র্যান্ড অ্যাকাউন্টটা তৈরি করবেন। তো আমি একটু এক্সাম্পল স্বরূপ প্রথমে আপনাকে একটা চ্যানেল বিশ্লেষণ করে আমি দেখিয়ে দেই। তো আমি এখান থেকে যদি ইউটিউব স্টুডিওতে যাই, তারপরে এখান থেকে আমি আর্নিংয়ে চলে গেলাম। দেখুন এখানে কিন্তু 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, অথবা 10 মিলিয়ন ভিউ লাগবে। তো আমার কিন্তু এখানে 1000 সাবস্ক্রাইবার হয়নি, সে কারণে আমার এখনও অ্যাপ্লাই বাটন আসেনি। তো যাই হোক, এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, এবং এইটা কিন্তু আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট করা নাই। তো আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট করা আছে এমন একটি চ্যানেল এখন আপনাকে দেখাই। তো আমি অন্য আরেকটি চ্যানেলে যদি যাই, সেক্ষেত্রে দেখতে পাবেন এই যে চ্যানেলটি, এখানে দেখুন এখানে কিন্তু প্রথম অপশনটি মাত্র 500 সাবস্ক্রাইবার লাগবে। ওখানে কিন্তু ছিল 1000 সাবস্ক্রাইবার, এখানে লাগবে 500 সাবস্ক্রাইবার, এবং ওয়াচ টাইম লাগবে কত দেখুন, মাত্র 3000 ঘন্টা। ওটাই ছিল 4000 ঘন্টা, 3000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, এবং 3 মিলিয়ন শর্টস ভিউ হলেই কিন্তু আমার এখানে অ্যাপ্লাই বাটন চলে আসবে। দুইটার পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন। তো এখন চলুন আমি এই চ্যানেলটি, আমার যে চ্যানেলটি আছে ওটাকে আমি ব্র্যান্ড অ্যাকাউন্টে তৈরি করব। তো এটা কিন্তু আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করা নাই, তো আমি এখন এটাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করব। তো ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করার জন্য যেটা করতে হবে, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি একেবারে শুরু থেকে। তো আমি এগুলো কেটে দিচ্ছি। এটা দিয়ে প্রথমে আমি ইউটিউবে চলে গেলাম। আপনারাও আমার মতো সিমিলার ওয়েতে করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা কোনো একটা স্টেপ যদি আপনি ভুল করেন, সেক্ষেত্রে আপনার যে ইউটিউব চ্যানেলটি সেটি কিন্তু ডিলেট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এখানে আমি এখান থেকে চলে যাব গিয়ে ইউটিউব স্টুডিওতে এসে এখান থেকে আর্নিংয়ে আবার একটু দেখিয়ে দেই যে এই যে দেখুন এখানে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে এবং 10 মিলিয়ন গিয়ে শর্টস ভিউ লাগবে। দুইটার একটা কমপ্লিট হলেই হবে। তো আমি এখন আবার চলে যাব ইউটিউবে। দুইটা ট্যাব ওপেন করবেন। একটা ট্যাবে গিয়ে আপনার ইউটিউব স্টুডিও রাখবেন, আর একটা ট্যাবে আপনার যে ইউটিউব চ্যানেল এমনি আর কি হোম পেজে রাখবেন। তারপরে এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখুন এই যে ভিউ অল চ্যানেলে ক্লিক করলে একটা ইন্টারফেস চলে আসবে। আমার এখানে নেট প্রবলেম, যে কারণে কি একটু লেট হতে পারে। তো দেখুন এখানে এরভাবে চলে আসার পরে দেখুন আমার চ্যানেলের সামনে একটি টিক চিহ্ন আছে। তো আপনারা সিমিলারভাবে সুইচ অ্যাকাউন্ট ভিউ অল চ্যানেলে ক্লিক করবেন। ভিউ অল চ্যানেলে ক্লিক করার পরে এখান থেকে দেখুন এই যে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে এখান থেকে আপনারা একটা চ্যানেল ক্রিয়েট করে নেবেন। আমি আমার নামই সিম্পল একটি চ্যানেল ক্রিয়েট করব। এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম। আপনারাও এভাবে একটি চ্যানেল ক্রিয়েট করে নেবেন। সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনাকে A to Z দেখতে হবে। যদি না দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি গিয়ে এই যে প্রসেসটা সেটা কিন্তু এলোমেলো করে ফেলতে পারেন এবং আপনার চ্যানেলটা কিন্তু রিস্কে পড়ে যেতে পারে। তাই আবারও বলছি যে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। চ্যানেল ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এই যে দেখুন এখানে ক্লিক করবেন, আবার সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে দেখুন এখন দুইটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে।
আমার এখানে 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমি যাব কোথায়, ভিউ অল চ্যানেলে। আবার সিমিলারভাবে ভিউ অল চ্যানেলে ক্লিক করার পরে তারপরে এখানে দেখতে হবে যে আপনার এখানে টিক চিহ্ন কোনটায়। যদি আপনার এই সেকেন্ড চ্যানেল মানে আপনি যেটা ক্রিয়েট করেছেন সেইটাই টিক চিহ্ন থাকে, সেক্ষেত্রে আবার এখানে ক্লিক করে এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে এই যে টিক চিহ্নটা, এই টিক চিহ্নটা আপনার মেইন চ্যানেলে নিয়ে আসতে হবে। দেখুন আমার মেইন চ্যানেলে কিন্তু টিক চিহ্নটা আমি কিন্তু নিয়ে আসছি। তো মেইন চ্যানেলে টিক চিহ্নটা থাকলে তারপরে আপনাকে যেটা করতে হবে, আমি আবার পুনরায় চলে যাচ্ছি, সরি ভুল ক্লিক হয়েছে। তো এখান থেকে এই যে সুইচ অ্যাকাউন্ট ভিউ অল চ্যানেল দেখুন টিক চিহ্ন কিন্তু ঠিক জায়গাতেই কিন্তু আছে। তারপরে চলে যাবেন এই যে অ্যাডভান্স সেটিংসে এসে আপনাকে এই যে মুভ টু এই ব্র্যান্ড অ্যাকাউন্ট, এই যে চ্যানেলটাকে আপনাকে মুভ করতে হবে, মানে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করতে হবে। তারপরে আপনার ভেরিফিকেশন চাইবে, আপনার মেইলের পাসওয়ার্ডটা চাইতে পারে। তো সেক্ষেত্রে আপনি মেইলের পাসওয়ার্ড দিয়ে দিবেন। মেইলের পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার যে কনফার্মেশন, সেই কনফার্মেশনটা করে নেবেন। তো দেখি অন্য কোনো এতে না, যাই হোক আমি এখান থেকে আমার ইয়াটা কনফার্ম করে নিব। তো কোডটা আমি এটা কমপ্লিট করে নিলাম। ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেওয়ার পরে তারপরে আপনি যে নতুন যে চ্যানেলটা খুলেছিলেন, দেখুন আমি যে এই যে রুশাদ নামের যে চ্যানেলটি খুলেছি, এখানে সামনে কিন্তু এই যে রিপ্লেস বলে একটি অপশন আছে। জাস্ট এখানে ক্লিক করবেন, আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। এই চ্যানেলটা আর কি বলতেছে যে এই চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো সমস্যা নেই, এটা ডিলিট হয়ে কনভার্ট হয়ে ওই আমার যে নতুন চ্যানেলটা ওটাই থাকবে। নতুন চ্যানেল বলতে আমার যে প্রিভিয়াস চ্যানেল যেটা। তারপর ডিলেট চ্যানেলে ক্লিক করবেন এবং মুভ চ্যানেলে ক্লিক করবেন। মুভ চ্যানেলে ক্লিক করলে দেখবেন এখান থেকে কিন্তু আপনার চ্যানেলটি উধাও হয়ে যাবে। তো আবার অনেকে ভয় পেয়ে যেতে পারেন যে আপনার চ্যানেলটা মনে হয় শেষ হয়ে গেল। তো আমি একটু দেখিয়ে দেই, এইখানে যদি যাই, এখন যদি আমি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি, দেখবেন কোনো চ্যানেল নাই বা কোনো কিছু আসবে না। কারণ হচ্ছে গিয়ে এইটা মুভ চ্যানেলে দেওয়ার পরে আপনার এখানে হচ্ছে গিয়ে 2 থেকে 3 মিনিট অথবা অনেক ক্ষেত্রে 5 মিনিটের সময় লাগতে পারে। তো আমি আবার যদি একটু ইউটিউবে যাই, দেখুন এখানে কিন্তু কিছু আসতেছে না, কিন্তু একটু ওয়েট করুন। 5 থেকে 6 মিনিটের ভিতরে আপনার চ্যানেলটা কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং হচ্ছে গিয়ে নতুন মানে আপনার মেইল থেকে আপনার চ্যানেলটা ডিভাইড হয়ে যাবে। মানে আরেকটি দেখবেন দুইটা, একটা মেইল শো করবে আর নিচে হচ্ছে গিয়ে আপনার চ্যানেলটা শো করবে। এবং যেই বেনিফিটগুলো বললাম সেই বেনিফিটগুলো তো পাবেনই। আর হ্যাঁ, যারা হচ্ছে গিয়ে এরপরও এই যে ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে পারবেন না বা ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে সমস্যা হবে, অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা আমাকে হচ্ছে গিয়ে মেসেজ দিবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন। তাহলে কিন্তু আমি আপনাদের এই সমস্যাটা আর কি আমি নিজ থেকে আপনাদের করে দিতে পারি। বা হচ্ছে গিয়ে ব্র্যান্ড অ্যাকাউন্ট যদি তৈরি করা লাগতে পারে বা ইউটিউব রিলেটেড যে কোনো সমস্যা হলে অবশ্যই নক করতে পারেন, আমি চেষ্টা করব হেল্প করার। তো ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, আমি একটু দেখিয়ে দিব, অবশ্যই দেখিয়ে দিব যে ব্র্যান্ড অ্যাকাউন্টটা হয়েছে কিনা। তো এখান থেকে এখন আমাকে 10 মিনিটের মতো ওয়েট করতে হবে। তো 10 মিনিট পরে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের চ্যানেলটা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন এখানে যদি যাই, এখন যদি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি, এই যে দেখুন উপরে কিন্তু আমার যে মেইলটা ছিল সেই মেইলটা একটা শো করতেছে, কিন্তু এখানে কিন্তু নো চ্যানেল বলে অপশন আসছে। এবং নিচে দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গিয়েছে এবং নিচে দেখুন নিচে কিন্তু আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গিয়েছে, মানে দুইটা মেইলটা পৃথক হয়ে গিয়েছে। এখন আপনি চাইলেই কিন্তু আপনার এই যে ইউটিউবের পারমিশন আপনি অন্য কোনো মেইলে দিতে পারবেন। সেক্ষেত্রে দেখা গেল আপনার মেইলটা যদি বাইচান্স কোনোভাবে সমস্যা হয়, আপনি অন্য যে মেইলটায় অ্যাক্সেস দিবেন সেই মেইলটা দিয়েও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা আপনি কনভার্ট করতে পারবেন, অথবা মানে সম্পূর্ণ ফিচার আপনি হ্যান্ডেল করতে পারবেন। অথবা আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের জন্য ম্যানেজার অ্যাড করতে পারবেন, অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবেন। মানে অনেক সুবিধা আছে, যেটা এই ব্র্যান্ড অ্যাকাউন্ট করলে আপনারা হচ্ছে কি সেই ইউটিউবের সেই সুবিধাগুলো নিতে পারবেন, যেটা আপনারা সাধারণত পার্সোনাল অ্যাকাউন্টে পাবেন না। তাই আমি বলবো যে যদি কন্টেন্ট ক্রিয়েশন করেন, সেক্ষেত্রে আপনি এখনই আপনার চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করুন এবং ইউটিউবের যেই হচ্ছে কি এক্সট্রা যে বেনিফিটগুলো আছে সেগুলো আপনি এই ব্র্যান্ড অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু নিয়ে নিতে পারবেন। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।